কিন্তু বলেন নাই। এই যে সামনে কিছু লোক বলেছেন, বাম পাশে যারা গ্যালারি আকৃতিতে বসে আছে তারা মোটেও বলিনি। তারা মনে মনে ভাবতেছে পশ্চিমবঙ্গের ভিতরে বিভিন্ন রকম আন্দোলন চলতেছে, মাঝে মধ্যে আরজি করের আন্দোলন চাঙ্গা হয়ে ওঠে, আবার 2 বছর আগের ঝামেলা টেনে ওঠে, এরপরে বিজেপির ঝামেলা, তারপরে কি বলে তৃণমূলের ভিতরে ঝামেলা। মনে হয় বিবির সাথে কথা বলে আসছে, স্ত্রী তুমি চিন্তা করো না, বউকে কথা দিয়ে আসছে যে হুজুর যত কৌশলী করুক আওয়াজ দেব না, জবান খুলবো না, মুখ দিয়ে কোনো কথা বলবো না, এরকম কথা মনে হয় কেউ দিয়ে আসছেন, এজন্য অনেকে আওয়াজ দিচ্ছেন না। একটু সকলে চিল্লায় বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিস ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আমার ভাইরা, বিশ্বনবীজি বলেছেন, আমার কোন উম্মত যদি বাড়ি থেকে বের হয় আল্লাহর কোরআনের আলোচনা শুনবার জন্য, যেখানে কোরআন থেকে আলোচনা হয়, কোরআনের জলসা হয়, কোরআনের আলোচনা হতে পারে জলসার ময়দানে, হতে পারে মসজিদে জুমার আলোচনায়, হতে পারে মাদ্রাসার ভিতরে দারসুল কোরআনে। আল্লাহর নবী বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিস ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন মুসলমান যদি বাড়ি থেকে বের হয় আল্লাহর কোরআনের আলোচনা যেখানে হয় ওইখানে আলোচনা শুনবার জন্য, জলসা শোনার জন্য কোন মুসলমান ব্যক্তি যদি বাড়ি থেকে বের হয়, লোকটা হাঁটতে হাঁটতে ওই কোরআনের প্যান্ডেলের কাছাকাছি চলে যাবে, যত আল্লাহ পাক জান্নাতের রাস্তা সহজ করে তার কাছাকাছি দিয়ে দিবেন, তত জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের অন্যত্র বলেছেন, বিশ্ব নবীজি বলেছেন, কোন কওমের কোন গোত্রের লোকেরা এক জায়গায় হয়ে যদি আল্লাহর কোরআন থেকে আলোচনা করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন থেকে যদি তেলাওয়াত করে, ওয়ায়াতাদারাসুনাহু, আর নিজেদের মধ্যে যদি দার্স করে, আলোচনা করে, নিজেদের ভিতরে যদি আলাপ আলোচনার মাধ্যমে শিক্ষা অর্জন করে, বিশ্ব নবীজি বলেছেন, আল্লাহর পক্ষ থেকে ইল্লা হাফাতুহুমুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা ওই কোরআনের জলসার চারিদিকে দাঁড়ায়া যায়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আর আল্লাহর পক্ষ থেকে রহমত এবং সাকিনা, প্রশান্তি চাদর নিয়া ওই কোরআনের শ্রোতাদের উপরে বিছায়া দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত করা হবে, আল্লাহর কোরআন যেখানে আলোচনা করা হবে, ওইখানে গিয়া যদি ভদ্রতার সাথে পরিবেশ তৈরি করে আল্লাহর কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত যদি তুমি শুনতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলার কোরআনকে ভালোবেসে শুনবার কারণে আমি আল্লাহ খালি হাতে ফিরাবো না, আমি রব্বুল আলামিন লাআল্লাকুম তুরহামুন, আমার পক্ষ থেকে রহমত নাজিল করে বান্দারে তোমার গোটা জিন্দেগিটা আমি আল্লাহ ধন্য করে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং একটা চিনি ছাড়া লিকারের একটা লাল চা হয় কি ভাই, দেখেন তো কারোর মাধ্যমে, গলা টলা এমনি শুকায় আসছে। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আল্লাহর কোরআনের মাহফিলে আসলে আল্লাহ পাকের রহমত নাজিল হবে, প্রশান্তি নাজিল হবে, আর আল্লাহর রহমত যে ব্যক্তি পাবে তার গোটা জিন্দেগিটা ধন্য হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার তো তারা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আমি আল্লাহর নামকে স্মরণ করা হলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, আল্লাহর নাম শোনার সাথে সাথে আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর আল্লাহর কোরআন শোনার সাথে সাথে যাদাতুহুম ঈমানা, ওদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পাবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমান বৃদ্ধি পাবে যত, আল্লাহর প্রতি বিপদে মুসিবতে ভরসা করবে তত। সম্মানিত হাজিরিন আমার, এক কথায় বোঝা গেল আল্লাহর কোরআনের মাহফিলে আসলে লাভ হবে, লসের কোনো সম্ভাবনা আছে? লসের কোনো সম্ভাবনা আছে নাকি ভাই? প্রিয় হাজিরিন, সুতরাং মানুষ তো লাভ ছাড়া কিছু বোঝে না। ওই একটা রূপক কথা, কোনো এক ব্যক্তি মারা যাওয়ার পরে এখন ফেরেশতারা এসে বলতেছে, দেখ তুই তো মারা গেছিস, এখন তোর
ওই আমল নামা 50% গোনা 50% নেকি হয়েছে। তা এখন জান্নাতে যাবি না জাহান্নামে যাবি এটা তুই নিজে ঠিক কর। তা লোকটা দুনিয়াতে আলুর ব্যবসা করতো। কিসের ব্যবসা করতো ভাই? আলুর ব্যবসা করতো। তো এখন বলতেছে ফেরেশতা ভাই আমি তো জান্নাত জাহান্নাম কোনটা ওটা অত ভালো বুঝি না, দুনিয়াতে আলুর ব্যবসা করতাম, এই কারণে লাভ লসের হিসাবটা বুঝি, এখন 2 টাকা লাভ যেদিকে হবে সেদিকে তুমি আমারে দেখো। আমার ভাইরা, সুতরাং আপনারা এখানে যারা এসেছেন অবশ্যই যতক্ষণ, হয়তো খুব বেশি লম্বা কথা আমি বলবো না, কারণ শারীরিকভাবেও আমি খুব বেশি ফিট নই, তারপরে আমার কিছু প্রস্তুতির দরকার ছিল সেটাও কমপ্লিট হয়নি। টোটাল মিলে 12টা বেজে গেছে, আমরা হয়তো 30-40 মিনিট কথা বলবো। এই 40টা মিনিট কথা একটু শোনার জন্য বসবেন না কারা কারা? তারা 2 হাত তোলেন তো ভাই। 2-1 তুলে ফেলাইছে, বুঝতে পারেন নাই। আচ্ছা বসবেন কারা কারা? আলোচনা শেষ পর্যন্ত থাকবেন কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখেন তারা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন হাত নামান। প্রিয় হাজিরিন আমার, আসুন আমি পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার 74 নম্বর সূরা 29 নম্বর পারা, সূরাটির নাম সূরাতুল মুদ্দাসসির। এর থেকে ছোট্ট ছোট্ট 9টি মাত্র আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই 9টি আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু দিক নির্দেশনামূলক কথা বলেছেন। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আসুন আমরা সেই দিকে যাব। সূরাটা নাজিল হয়েছিল রাসূলের মাক্কি জিন্দেগিতে, আর এই সূরাটা যখন নাজিল হয়েছিল আল্লাহ রসুলের উপরে ওহী নাজিল সাময়িকভাবে বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী খুব হতাশ হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় আকাশের দিকে তাকায় দেখেন জিবরাইল আমিন ওই আসমানের মাঝখানে একটা চেয়ারের উপরে বসা। বিশ্বনবী হতাশ হয়ে গেলেন, বাড়িতে গিয়ে চাদর অথবা কি বলে কম্বলের নিচে তিনি শুয়ে পড়লেন। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে ডাক দিলেন। আল্লাহ পাক বললেন, জিবরাইল রে আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি। আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝ আকাশে তোমার ঝুলন্ত অবস্থায় দেখে প্রচন্ড হতাশ হয়ে গিয়েছেন। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সূরাতুল মুদ্দাসসিরটা আমার হাবিবের উপরে নাজিল করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরে সূরাতুল মুদ্দাসসির নাজিল হলো। আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনাতুন ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ পাক বলছেন দেখো, দুনিয়াতে যে যেমন আমল করবে সে তেমনই তার ফলাফল পাবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডাইনপন্থী হবে, এক কথায় যারা কোরআনপন্থী হবে, রাসূলপন্থী হবে, সুন্নতে নববীকে অনুসরণ করবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, এরা হবে ডানপন্থী। ফি জান্নাত, তারা সকলে জান্নাতে যাবে। ইয়াতাসাআলুন, জান্নাতের ভিতরে বসে ওরা প্রশ্ন করবে। জান্নাতের ভিতরে বসে ওরা প্রশ্ন করবে। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জান্নাতীরা জান্নাতের ভিতরে বসে আল্লাহ পাককে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আমাদের অনেক চেনা জানা, আমাদের অনেক পরিচিত লোক তো জান্নাতে, তাদের দেখতেছি না, তারা কোথায় আছে? আল্লাহ বলবেন তারা সকলে জাহান্নামে গেছে। জান্নাতীরা তখন বলবে, আল্লাহ আমরা জাহান্নামীদের সাথে একটু দেখা করতে চাই। এই সময় আল্লাহর কুদরতি হুকুমে জান্নাত জাহান্নামের মাঝখান থেকে পর্দা উঠে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। পরিচিত অপরিচিত বহু লোক জাহান্নামে থাকবে। এমন অবস্থায় জান্নাতীরা প্রবেশ করবে, জাহান্নামীরা মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন আসছো, কি কারণে জাহান্নামে আসছো? ওরা তখন বলবে, আমরা দুনিয়াতে 4টা অপরাধ করেছিলাম। 1 নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। ওরা তখন ডাক দিয়ে বলবে, জান্নাতীরা আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। দুনিয়াতে কি পড়তাম না? জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন আসছো? তখন ওরা উত্তর দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ পড়তাম না। আচ্ছা, এই দুনিয়াতে নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে, যত বড় দানশীল হোক, যত বড় মুসলমান, যত বড় কি বলে এলাকার প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, কিয়ামতে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? আপনাদের কি বিশ্বাস হয় নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? আমাদের বাংলাদেশে কিছু পীর আছে, আপনাদের এই পশ্চিমবঙ্গেও কিছু কিছু জায়গায় আছে, আসামেও আছে, ত্রিপুরাতেও আছে, যতদূর আমি গিয়েছি দেখেছি। তো এদের কাছে এই যে ফেব্রুয়ারি মাস আসতেছে,
এনারা আমাদের বাংলাদেশ সহ এই বিভিন্ন জায়গায় এনারা মুরিদরা কিছু গান বাজাবে মাইকে, ওনাদের কাজ হলো মানুষকে কোরআন সুন্নাহ থেকে দূরে রেখে কিভাবে জাহান্নামে ঈমান নষ্ট করা যায় এই ধরনের কিছু ষড়যন্ত্র করে। ওরা আবার একটা গানও কয় পানির তলে বাতি জ্বলে ঝড় বাতাসেও থামে না। ভাই একটু পানির বোতলটা দেন তো, এখানে কোনো ধরনের মানে পালাম না। আমি বারবার বললাম যে আমাকে মনসিনের 25 মিনিট আগে একটু গরম পানি দিবেন, আবার এখানে এসে চাও চাইলাম, তার কোনো খোঁজ নাই। কুড়ি মিনিট পর আলোচনা শেষ করে দেব। আমার ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, তো জাহান্নামীদেরকে জান্নাতীরা যখন প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন আসছো, তখন ওরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। আচ্ছা, আপনারা এখানে যারা বসে আছেন, নামাজ ছাড়া জান্নাতে যাবে এর কোনো গ্যারান্টি ইসলামী শরীয়ত কোনো জায়গায় দিয়েছে? একটু জোরে বলেন। রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে নামাজই একমাত্র পার্থক্য তৈরি করে দেয়। তা আপনি নামাজই পড়লেন না, জান্নাতে যাওয়ার চিন্তা ভাবনা করেন কেমনে? বাংলাদেশের ওই ভণ্ড পীরগুলির মতো ওরা ফেব্রুয়ারি মাস আসলে পরে গান গায়, ঠিক এভাবে কয় পানির তলে বাতি জ্বলে ঝড় বাতাসেও থামে না, পানির তলে বাতি জ্বলে ঝড় বাতাসেও নেভে না, খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না, টুনটুনা টুনটুন। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ধরনের কিছু প্লেয়ার এই উপমহাদেশের বিভিন্ন দেশগুলোর ভিতরে, সাবকন্টিনেন্টে ভারতে আছে, পাকিস্তানে আছে, এরপরে বাংলাদেশে আছে। এনারা পীর এবং বিভিন্ন খানকার নামে, আমি হক্কানি যারা আলেম ওলামা পীর মাশায়েখ আছে তাদের বিরুদ্ধে বলছি না, কিন্তু বাংলাদেশে এরকম কিছু লোক আছে যারা নামাজের ব্যাপারে এত বেশি তারা বিশুদ্ধার করে, রোজার ব্যাপারে এত বেশি বিশুদ্ধার করে। আমাদের বাংলাদেশের ওই ভোলাতে এক পীর আছে, তারপরে নোয়াখালীতে এক পীর আছে, তার এক মুরিদ গান গেয়েছে, আপনারা নেটে ইউটিউবের মাধ্যমে শুনেছেন। গানের কলিটা ঠিক এরকম কয়, আমি মরলে তোমরা সবাই করি ওই কাম, আমি মরলে তোমরা সবাই করি ওই কাম, আমার কপালেতে লেখা দিও ল্যাংটা বাবার নাম। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম বাবার মুরিদ, চাচার মুরিদ, কাকার মুরিদ হইয়া জান্নাতে যাওয়া যাবে? ওরা প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে আসছো? ওরা জবাব দেবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। আমার ভাইরা, অথচ বাংলাদেশ আর ভারতের পীর সাহেব যারা আছে, হক্কানি পীরের বাইরে আরো কিছু আছে যারা গাজার সাথে সম্পর্ক, মহিলা পুরুষ একসাথে থাকে। আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন শিল্পী নাম আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহি আলাইহি, এদের এই আকাম দেখে একটা গান লিখেছিলেন। গানটা হলো এরকম, আমার দয়াল বাবা ভণ্ড বাবা লাগে মনে ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে মনে ডর, ফেরেশতারা লাথি মারবে কবরের ভিতর, বাবারে ফেরেশতারা লাথি মারবে কবরের ভিতর। আমার ভাইরা, চাচা কিছু পাবে? এটা আমার একটা ছেলে একটা মেয়ে মারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাই এই কমিটির দায়িত্বশীল ভাইদের কাছে দেন, ওগুলো আমরা লাস্টে বলে দেব। আচ্ছা আচ্ছা, একটা ছেলে আর একটা মেয়ে মারা গেছে না, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, এক কথায় নামাজ যারা পড়ে না জান্নাতে যেতে পারবে না। সম্মানিত হাজিরিন আমার, আচ্ছা আমি এই যে বাম পাশে যারা বসে আছে এইদিকে তাকাতে কষ্ট হচ্ছে, এই লাস্ট 20-25 মিনিট আলোচনাটা অন্যরকম ভাবে একটা প্যাসের ভিতরে নিয়ে আসবো। একটু এদিকে আসেন তো ভাই, একটু সামনে আসেন, না আলোচনা জমানো যাচ্ছে না। এদিকে আসেন, এদিকে আসেন, আলোচনা জমবে না মানে জমায় ছাড়বো। এদিকে আসেন, এদিকে আসেন, এই জায়গা থেকে সামনে আসেন এক জায়গায়। আরে শীতের দিন কাছাকাছি বসেন, মহব্বত বাড়বে। ওই যে কোণা থেকে চাচা মুরব্বীরা একটু কষ্ট করে এদিকে আসেন। আমি আপনাদের পক্ষে আছি, যে ঘাসের উপরে বসতে দিছে বলে বিরোধিতা করছি, আপনাদের পক্ষে যেহেতু আপনারা আসেন। শ্রোতারাই তো বক্তাদের ভালোবাসা, তাড়াতাড়ি আসেন। আমার ভাইরা, আপনার কি রাগ করতেছেন? ভাই রাগ করতেছেন? ওই যে বাংলাদেশের পীর সাহেবদের কথা বলতেছিলাম, ওরা আবার ইউটিউবে আমাদের চাইতে এই পশ্চিম, উত্তর, দক্ষিণ দিনাজপুর সব এলাকার ছেলেরা ভাইরা এরা বেশি করে জানে। ওরা গানের ভিতরে কি চমৎকার করে আবার আল্লাহ রসুলকে পর্যন্ত হিংস মারে। কি করে কয়, আমার বিশ্বলি ফরিদপুরি
আরে তোমার দুটি চরণ ধরি গো, দেখাইও দয়াল নবীর, দেখাইও দয়াল নবীর কঠিন আয়াসরে, বাবার লাইগা কান্দে আবার আমার ভাইরা। এরা কিন্তু আপনাদের এই পশ্চিমবঙ্গেও শাখা তুলে ফেলাইছে। আমার ভাইরা, এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু এদের সাঙ্গপাঙ্গ কিছু আছে, তাও আমরা জানি। কোন এলাকায় মাদ্রাসা বানাইছে তাও আমরা জানি। অথচ ওদের এলাকায় যারা দায়িত্বশীল তারা নিজের নামাজ পড়ে না। নামাজ তো দূরে যাক, নামাজের ধারও ধারে না। মসজিদের ভিতরে পায়খানা, ছাগলের পায়খানা থাকে, ভেড়ার পায়খানা থাকে। অনুষ্ঠানের দিন পরিষ্কার করে সাফ করে ভিডিও করে, মহিলা পুরুষ এক জায়গায় বসে জিকির করে। বলেন তো ইসলামে এর কোনো প্রমাণ আছে নাকি ভাই? এরপরে ওদের জিকিরের শেষে আবার ব্যাটারি ডাউনের জিকির কিভাবে করে? কয় দেখাইও দয়াল নবীর কঠিন আয়াসরে, বাবার লাইগা কান্দে আবার এই যে ব্যাটারি যখন ডাউন হয়, ডান পাশে বাম পাশে আরো কিছু লোক থাকে, ওরা তখন কিছু জিকির করে। আর এরা গানের তালে তালে, এরা গানের তালে তালে এভাবে বলতে পারে, আমি আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায়, বাবা তোর সন্ধান নাই। ডানে আর বামে কিছু পোলাপান থাকে। এবার ইনি শ্যামা গায়, ওনাদের ভাষায় গজল গায়। গজলের শেষে যখন টান কমপ্লিট হয়ে যায়, ডানে বামে কয়েকশো লোক বসে থাকে আর জিকির করে। আমার ভাইরা, এই জিকিরের কোনো প্রমাণ ইসলামী শরিয়াতে নাই। জিকির কিভাবে করতে হবে আল্লাহর নবী শিখাই দিয়েছেন, সাহাবায়ে কেরাম জিকির করেছেন। আমার ভাইরা, আচ্ছা নামাজের বিধান কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? ভালো করে বুঝবেন, নামাজের বিধান আল্লাহর। রসুল যেভাবে পড়েছেন আমরা ঠিক সেভাবে পড়ি। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার ভাইরা, আল্লাহর বিধান নামাজ, রসুল যেভাবে পড়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে পড়েছেন আমরা ঠিক সেভাবে পড়ি। এরপরে হজ আল্লাহর বিধান, রসুল যেভাবে করেছেন আমরা সেভাবে করি। যাকাত আল্লাহর বিধান, রসুল যেভাবে আদায় করেছেন আমরা ঠিক সেভাবে করি। সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন আমরা ঠিক সেভাবে করি। তাহলে জিকিরও যদি আল্লাহর বিধান হয়, তাহলে জিকির করতে হবে ওই আল্লাহর এবং রাসূলুল্লাহ দেখানো বিধান অনুযায়ী। কোন মানুষ বাবা নানা তৈরি করা বিভিন্ন তরিকা সিস্টেম দিয়া জিকির করার কোন সুযোগ ইসলামে, এই সোজা কথা ওনারা বোঝে না। আমরা বললে কয় হুজুর তোরা শরীয়তই বুঝিস নে, আবার আমরা মারেফতের হুজুর, শরীয়ত কি বলে তোমরা শরীয়তের হুজুর, আমরা মারেফতের হুজুর, আমাদের মারেফতের হিসাব সব গোপনে গোপনে। তা আমি জিজ্ঞেস করলাম মারেফতের হিসাব গোপনে ঠিক আছে, পীর সাহেবের দাড়ি নেই কেন? কয় হুজুর ওটাও মারেফতের দাড়ি, আপনি দেখতে পাবেন না, মারেফতের নজর যাদের আছে তারা ঠিকই দেখতে পায়। আমার ভাইয়েরা, এরকম কিছু ভণ্ড বাংলাদেশে বিগত 15 বছরে শেখ হাসিনার শাসনামলে আস্তে আস্তে গজাতে গজাতে বিরাট একটা আসনে চলে গেছিল। কিন্তু শেখ হাসিনারে যখন ওই পার থেকে খেদায়া আপনাদের পারে চলে দিছি, সাইদি সাহেব যেভাবে বলছিল মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে পড়ছে। এখন ভণ্ডামি বাংলাদেশে কিছুটা কমে যাবে। আপনারা দোয়া করেন এই ভণ্ডদের হাত থেকে ইসলামকে যেন বাংলাদেশে আমরা বাঁচাতে পারি। জোরে বলেন আমিন। সম্মানিত হাজরিন, তো এখন জাহান্নামে যাওয়ার ওরা 4টা কারণ দেখালো। 1 নাম্বার কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। তাহলে এক কথায় বোঝা গেল নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। আপনারা যারা এখানে উপস্থিত আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? কারা কারা নামাজ পড়বেন দু হাত তুলে আল্লাহকে দেখান, দু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। আচ্ছা ভাই, এই যে লোকগুলো হাত তুললো চেনেন না? আজ ঠিক আছে, আশপাশের মসজিদের ইমাম সাহেবদের কাছে কালকের থেকে খবর নেবেন, এনারা সবাই হাত তুলেছে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। এখন আগামীকাল সকালবেলা যখন মুয়াজ্জিন মসজিদ থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আর জোরে বলেন আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম, শীত কয় উঠিস নে, ঠান্ডা পড়িয়েছে,
এবার বলেন, কম্বলের মায়া ত্যাগ করে মসজিদে যাবেন যারা, আল্লাহর কাছে প্রিয় বান্দা হবেন তারা। ফজরের নামাজের শীতকালের উজু দিয়া পানি দিয়ে যারা উজু করবে, কিয়ামতের দিন ওই পানি লাগানো শরীরটার বিভিন্ন স্থান থেকে নূরের মতো চমক তৈরি হবে। আল্লাহর নবীর কাছে হযরতে মায়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজার কোটি কোটি মানুষের ভিতরে আপনি কেমনে আপনার উম্মতদেরকে চিনবেন? কারা নামাজ পড়তো, কারা ইবাদত করতো, কোটি কোটি হাজার কোটি বিলিয়ন মিলিয়ন কোটি মানুষের ভিতরে আপনার নামাজি উম্মতদেরকে আপনি কেমনে চিনবেন? বিশ্ব নবী বললেন, আয়েশা রে, তুমি কি মনে করো বিশাল একটা ঘোড়ার পালের ভিতরে এমন কিছু ঘোড়া আছে, সমস্ত ঘোড়া এক রকমের, ওর ভিতরে আলাদা আলাদা সাদা আকৃতির, সমস্ত ঘোড়া লাল অথবা কালো, ওর ভিতরে কপালের ভিতরে সাদা আকৃতি যদি লাগায় দেওয়া হয়, হাজার হাজার ঘোড়ার ভিতরে সাদা চিহ্ন লাগানো ঘোড়াগুলি খুঁজে পেতে কষ্ট হবে নাকি? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হবে না। বিশ্বনবী বললেন, আমার আয়েশা শোনো, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আমার যেই সমস্ত উম্মতেরা প্রচন্ড ঠান্ডার দিনে কষ্ট সহ্য করে ফজরের সময় পুকুরের পানি দিয়া, নলকূপের পানি দিয়া উজু করেছে, ঠান্ডা পানিটা শরীরে লাগার সাথে সাথে বিদ্যুতের মতো শক খেয়ে গিয়েছে, এমন ঠান্ডা পানি দিয়া কষ্ট করে যারা উজু করেছে, আমি নবী তাকায় দেখার সাথে সাথে দেখব আল্লাহ পাকের কুদরতি হুকুমে আমার ওই সমস্ত উম্মতের ওই উজুর পানি লাগানো চিহ্নগুলি থেকে নূরের মতো চমক তৈরি হবে। আল্লাহু আকবার। আয়েশা শোনো, আমার এই উম্মতের শরীরের ভিতর থেকে যখন ওজোর পানি লাগানো স্থানগুলি থেকে চমক তৈরি হবে, আমি নবী আমার ওই সমস্ত উম্মতদেরকে ধরে ধরে কোনো মানুষের কোনো পীর আর কোনো বিভিন্ন ধরনের বাবা খালুর সুপারিশ ছাড়া আমি আমার ওই উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। শোনো রে বেনামাজি, শোনো ওরে বেনামাজি, শোনো দিয়া মন, জ্বলতে হবে ওই কবরে সারাটি জনম। আমার ভাইরা, কিন্তু সমস্যা হলো ভারতের ভিতরে এসে দেখি যুবক যারা আছে এরা নামাজ পড়ে কম, মুরব্বীরা তো কিছুটা পড়ে, ইয়ং জেনারেশন নামাজ ঠিক মতো পড়ে না, মসজিদের পাশে বসে ওয়াইফাই চালাচ্ছে, ফেসবুক চ্যাটিং করতেছে, হঠাৎ করে মুয়াজ্জিন আজান দিয়েছে, এতক্ষণে অসুবিধা হয় নাই, যখন আজান দিয়েছে যুবক তাড়াতাড়ি উঠে এমন দৌড় মারিছে মনে হচ্ছে ওরে জমদূতে ধরেছে, পাছার ধুলো ঝাড়তে ঝাড়তে চলে যাচ্ছে। হুজুর আসতেছে, ইমাম সাহেব আসার পথে কয়, বাবা এতক্ষণ পর্যন্ত মসজিদের পাশে দাঁড়াইয়া বসে চ্যাটিং করছো আর আজানের আওয়াজ শোনার সাথে সাথে খেয়েছি দৌড় মারতেছো, কারণটা কি? হুজুর তা কি করবো? ভাই কি করবা মানে? মুসলমান যুবক কি করবা মানে? ওই যে মসজিদে মুয়াজ্জিন আজান দিয়েছে, চলো নামাজ পড়তে যাই। ও তখন বলতেছে, হুজুর আপনি যান, আমার একটু অসুবিধা আছে। হুজুর বলতেছে, এই কথা তো মহিলারা মা বোনেরা বলবে, অসুবিধা আছে এই ধরনের সমস্যা তোর আবার কবে থেকে শুরু হইলো? ও বলতেছে, হুজুর ওই অসুবিধা না হুজুর, আমার কাপড় ভালো না, কাপড় ভালো না। এখন ইমাম সাহেব বলতেছে, কাপড় ভালো না কেন? তাকায় দেখে কি সুন্দর স্টিচ জিন্সের প্যান্ট পরছে, এমন ভাবে চামড়ার সাথে খামচি দিয়ে ধরছে। এরকম কোয়ালিটির কিছু প্যান্ট আছে না, পোলাপানে দূর থেকে টাইলসের মতো এমন টাইট ভাবে ওর রানের সাথে খামচি দিয়ে ধরে, দূর থেকে দেখলে মনে হয় দুইটা সুপারি গাছ দাঁড়ায় রয়েছে। আমি দেখে বুঝি না যে ওরা একবারে পড়ছে না পড়ার পরে একবারে অটোমেটিক সেলাই দিয়ে দিছে। এবার ও ছেলেটা বলতেছে, হুজুর আপনি আমার প্যান্টের দিকে তাকায় দেখেন তো। দেখতেছি ভালো জিন্সের প্যান্ট, তোমার চামড়ার সাথে খামচি দিয়ে ধরে রয়েছে। হুজুর ওই জায়গায় তো সমস্যা। কি সমস্যা? এ যে কিসিমের ফ্যান, এই তরিকার ফ্যান পড়লে হুজুর আমরা দাঁড়ায় থাকলে আর বসবার পারি না, আর বসা থাকলে আর দাঁড়াবার পারি না। হুজুর এই অবস্থায় যখন পেশাব লাগেছে, ওই অবস্থায় দাঁড়ায় দাঁড়ায়া বিশেষ প্রাণীর মতো ঝাড়ি দিছি, সুতরাং আমার কাপড় পবিত্র নেই। কেন যুবক, ট্রেনের ভিতরে দেখি 10 মিনিট 15 মিনিট পর পর পকেট থেকে বাইর করে হাতের ভিতরে দেয়, ডলে, এইবার নিয়ে ঠোঁটের মাঝখানে মানে ওরে জমে ধরলেও আর ওর মুখ খুলবে না, মুখের ভিতরে দিয়ে। কেন? এগুলোর দরকার কি? মুসলমান, এইটা তো এই যুবকদের কাজ না, এটা তোমার আমার জন্য না। যে জিনিস তোমার শরীরের ভিতরে সামান্য প্রতিক্রিয়া তৈরি করে, সে জিনিস তোমার জন্য ব্যবহার করার কি দরকার আছে? ইসলামী শরীয়তের বক্তব্য শোনো না,
কেন তোমার পকেটে এক টুকরো টিস্যু রাখতে পারো না? পেশাব লেগেছে, পেশাব করার পরে টিস্যু দিয়ে যদি তুমি ব্যবহার করো, তাহলে ওই অবস্থায় রাস্তায় যদি মানুষ অ্যাক্সিডেন্ট করেও মারা যায়, তাও তো ইমানের সাথে মৃত্যু নসিব হবে। অথচ মরে গেলা, তোমার ইমান তো দূরে যাক, তোমার পকেটের ভিতরে ফেরেশতারা এসে দেখলো হাজার হাজার বিড়ি আগুনের অপেক্ষা করতেছে। বলেন তো দেখি, ফেরেশতারা কি ভালো লিখবে না খারাপ লিখবে? আমার ভাইরা, সুতরাং যুবক যারা আছে, ও যুবক, আমি পায়ে ধরে অনুরোধ করি, শুধু যুবক না, আজকে থেকে যে সমস্ত স্ত্রী এখানে আসছেন, যে সমস্ত মহিলারা আসছেন, যাদের স্বামীরা এখানে আসছেন, বাড়িতে গিয়ে যিনি মাংস বেশি হলে কেউ নিলে 200 টাকা কিলো লাগাবো, দেবো। ও আচ্ছা আচ্ছা, মাংস, গরুর মাংস, তাই তো? 200 টাকা কেজি। রান্না মাংস ভাই বাংলাদেশে পাঠানো যায় না? 200 টাকা না, 300 টাকা করে দিবেন, দেন না বাংলাদেশে? ওই যে আমার ভাই আসছেন, 200 টাকা করে গরুর মাংসের কেজি, উনি একটু পরে ওখানে লাগাই দেবেন, আপনারা যারা কিনবেন ওখান থেকে কিনে নেবেন। সম্মানিত হাজরিন, এই যে একটা টাকা আসছে, ভাই কি নাম এটা? আচ্ছা, এখানে একটু খাতায় লেখাই দিয়ে যাবেন। প্রিয় হাজরিন আমার, তাহলে যুবক যারা আছে, আমার প্রিয় যুবক ভাইরা, স্বামী আর স্ত্রী যারা আছেন, যে স্বামী নামাজ পড়ে না, স্ত্রীকে নামাজের জন্য অনুরোধ শুধু না, বরং স্ত্রীকে নামাজের জন্য হালকা মৃদু শাস্তি দেওয়াও ইসলাম জায়েজ করেছে। তবে শাস্তির নামে দরজার হাত খুলে ভিড়ানো যাবে? আরো জোরে বলেন, যাবে? তবে এখন তো আইন সব মহিলাদের পক্ষে, আর মহিলাদের কথা না শুনলে সংসারের ভিতরে গ্যাঞ্জাম আছে। আমার ভাইরা, কথায় কথায় স্বামী আর স্ত্রীর ভিতরে যদি মহব্বত তৈরি হয়, তাহলে ভালো কথা। ওই যে আমাদের বাংলাদেশের রংপুরে একটা ছোট্ট গল্প, স্বামী আর স্ত্রী দুজনে ঝগড়া করেছে। এখন ছেলে মেয়েরা সবাই বাইরে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে, স্বামী এবং স্ত্রী 3 দিন হয়ে গেছে কেউ কারোর সাথে কথা বলে না। তো প্রচন্ড শীতের ভিতরে এই 3 দিন ধরে স্বামী খায় হোটেলে, স্ত্রী খায় পাশের বাড়িতে, এভাবে করে 3 দিন পার হয়ে গেছে, কেউ কারোর সাথে কথা বলে না। 3 দিন পর সন্ধ্যাবেলা এরকম যেমন প্রচন্ড ঠান্ডা পড়তেছে, কয়েকদিন পরে যখন শৈত্যপ্রবাহ পড়বে শীতের ভিতরে, তখন ওই যে বয়স্ক লোকেরা এই পল বিছালিতে আগুন ধরায় আগুন পোহায়। আমাদের দেশে এটা করে, আপনাদের দেশেও কি করে? আরো জোরে বলেন, করে কিনা? তো এখন স্বামী আর স্ত্রী দুইজন ঝগড়া, কেউ কারোর সাথে কথা বলে না। সন্ধ্যাবেলা ঠান্ডায় সহ্য না করতে পেরে স্বামী এরকম একটা চেয়ার নিয়ে বসে কিছু বিছালি পল নাড়া গাদার ভিতরে আগুন লাগায় এভাবে হাত সেঁকতেছে, আর স্ত্রী একটা ফিড়ি নিয়ে অপোজিটে বসে আছে, কেউ কারোর সাথে কথা বলে না। কিছুক্ষণ পর স্ত্রী তাকায় দেখলো ওই যে পল বিছালি, আপনারা কি বলেন এটারে? হ্যাঁ হ্যাঁ, পল। এই পলের ভিতর থেকে একটা পল, একটা খড় আগুন বেয়ে বেয়ে গোপনে নিচ দিয়ে স্বামীর লুঙ্গির নিচের অংশে ধরেছে। যখন এই দৃশ্য স্ত্রী দেখতে পেয়েছে, স্বামী তো জানেই না, সে ওইভাবে চোখ বুঝে এইভাবে এরকম করতেছে। এখন দূর থেকে স্ত্রী যখন দেখেছে, দেখে মনে মনে বলতেছে, সর্বনাশ, আগুন যে কায়দা লাগছে, এখন যদি আমি বলি স্বামী তোমার লুঙ্গিতে আগুন লাগছে, তাহলে তো আমার আগে কথা বলা হইলো, প্রেস্টিজ আমার নষ্ট হইলো না, আমার মান সম্মান নষ্ট করা যাবে না। আবার ভাবতেছে আগুন তো মোটামুটি লুঙ্গিতে 1 ইঞ্চি 2 গেছে, আর একটু যদি উপরের দিকে যায় তো ফোড়া যা যাবে, সর্বনাশ তো আমারই হবে। তো এই কারণে কথা বললেও বিপদ, না বললেও বিপদ। এইবার স্ত্রী একটা বুদ্ধি করলো। বুদ্ধিটা কি বলবো আমি? বলবো স্ত্রীর বুদ্ধিটা, 2 হাত দিয়ে এরকম করে বাড়ি দিচ্ছে, আর এদিক ওদিক তাকায়, কয় কারোর সাথে কথা বলি না, কারোর সাথে কথা বলার আমার কোনো দরকারই নাই, কারো লুঙ্গিতে আগুন লাগুক ওটাও আমি বলতে চাই না। এই কথা যখন বলেছে, স্বামী মনে মনে ভাবতেছি, কিরে লুঙ্গিতে আগুন, নিচের দিকে তাকায় দেখে লুঙ্গিতে আগুন প্রায় 1 হাত উঠে গেছে। স্বামী তাড়াতাড়ি পানিতে লাফ দিয়ে পড়ে এবারকার মতো জীবন বাঁচাইছে। সম্মানিত ভাইরা, সুতরাং স্বামী আর স্ত্রী কম্বিনেশন ঠিক রাখতে হবে, না হলে কিন্তু পড়া যাওয়ার সম্ভাবনাই বেশি। তাই যেই স্ত্রী নামাজ পড়ে না, স্বামী তার ব্যাপারে কঠোর হবেন, মহব্বত, ভালোবাসা, কঠোরতা সব দিয়া নামাজের ব্যাপারে তাকে উৎসাহী করবেন। আবার যেই স্বামী নামাজ পড়ে না, আপনি মা বোন যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা চাইলে একটা ঘরকে জান্নাত বানাতে পারেন, আপনারা চাইলে একটা জান্নাতি ঘরকে জাহান্নামও বানাতে খুব বেশি সময় লাগে না। আপনারা বলবেন, স্বামী এত প্রত্যেক সপ্তাহে বিরিয়ানি খাওয়ার আমার দরকার নাই, এত দামি খাবারের দরকার নাই, দামি পোশাকের দরকার নাই, হালাল ভাবে যা ইনকাম হচ্ছে তাই দিয়ে
সপ্তাহে একদিন কোনো মতে ভালো মন্দ খাবো আর 5 দিন কষ্ট করব, অসুবিধা নেই, কিন্তু নামাজ ছাড়বেন না, হারাম খাবেন না। এটা যদি স্ত্রীরা স্বামীদেরকে পরামর্শ দিতে পারে, প্রত্যেকটা পরিবার এক একটা জান্নাতি পরিবারে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, তাহলে নামাজের ব্যাপারে কথা বলতেছিলাম। এক কথায় নামাজ আমাদেরকে পড়তে হবে। সম্মানিত হাজরিন, তাহলে আজকে থেকে আজান হলে নারী আর পুরুষ উভয়ে আমরা নামাজের জন্য প্রস্তুত